আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার ফিরে আসলাম আমি শেখ সাইফ ইসলাম আপনাদের মাঝে টরন্টো সিটি থেকে, কানাডা টরন্টো সিটি থেকে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর আমার যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকে সবাই আমাকে ক্ষমা চোখে দেখবেন। আসলে আমি কাউকে হার্ট করার জন্য বলতেছি না, এটা আমাদেরই আপনাদের একজন ভাই বন্ধু হিসাবে বলতেছি। সবাই প্রিয়বাসী, দেশবাসী, প্রবাসীরা যারা আছেন, দেশে যারা আছেন, সবাইকে আমার সম্মানিত ভাই বোনদের সবাইকে জানাচ্ছি অনেক শ্রদ্ধা নিয়ে, সম্মান নিয়ে বলছি। সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়। আমি আসলে কাউকে হার্ট করার জন্য, আঘাত দিয়ে বলার জন্য না। আমি একজন পাবলিক হিসাবে বলবো এবং আপনাদের ভাই বন্ধু হিসাবে যেটা বলা উচিত, এবং আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন। যেটা নিয়ে কথা বলবো, টপিক্সটা হলো আবার একই একটা টপিক্স, কালকে বলেছিলাম, গতকাল বলেছিলাম, ওই টপিক্সটা নিয়েই, যেটা হলো জনাব শরীফ ওসমান হাদির কথা। এই ভাই যেভাবে আক্রমণ হয়েছে, এখন যে মৃত্যুর শয্যায়, আপনারা একটু ভেবে দেখেন তো, তার ফ্যামিলির কথা, তার বাচ্চার কথা, তার ওয়াইফের কথা। এটা যদি আপনার ফ্যামিলির সাথে হতো, আপনার ভাইয়ের সাথে হতো, আপনার বাবার সাথে হতো, আপনার বন্ধুর সাথে হতো, আপনার ছেলের সাথে হতো, আপনার কোনো আত্মীয় স্বজন যাতে আপনার অনেক আপনজন তার সাথে হতো, আপনার হাজব্যান্ডের সাথে হতো, কেমন হতো বলেন তো? আপনার বোনের সাথে হতো, আপনার মার সাথে হতো, আপনার ছেলের সাথে হতো, কেমন হতো বলেন? যে সাফারিংটা আজ তার ফ্যামিলি করতেছে, তার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াবর্ষী, তার ওয়াইফ, তার বাচ্চা, তো ভেবে দেখেন এই জিনিসটা যদি আপনাদের হতো, আপনারা যারা ঘটাইছেন, আপনারা যারা ঘটাইছেন এবং করছেন, ভেবে দেখেন ভাই। এই একটা দেশ হলো গণতন্ত্র একটা দেশ, সবারই স্বাধীন। এখন ভালো বলেন আর মন্দ বলেন, ধরেন আপনার কাছে সে খারাপ বলেছে, কিন্তু আরেকজনের কাছে ভালো বলেছে, তো এটা দুপক্ষেরই আছে। এখন যদি খারাপ বলে বলে থাকে তাহলে দেশের আইন আছে, কেন আমরা আইনকে তুলে নিব? তো সেখানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ভেবে দেখেন, সেখানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটা কি আপনি একটা সমাজসেবার কাজ করেছেন? এটা কি যারা করাইছেন তারা কি জ্ঞানী বুঝাইলেন? যারা পলিটিক্স করেন, পলিটিক্যাল করেন, যারা পলিটিক্স জানেন, এটা কি ধরনের পলিটিক্স রে ভাই? ভেবে দেখেন তো, আপনারা আসলে কি দেশের প্রোটেক্ট করতে পারবেন দেশের মানুষের জন্য? আপনি একজন ভালো নেতার বা একটা বিপক্ষ, ধরেন আপনার বিপক্ষ দল, তাকে আপনি প্রোটেক্ট দিতে পারতেছেন না, তাহলে আপনারা দেশের কি করবেন বলেন? দেশের জন্য আপনাদের কি ভূমিকা থাকতে পারে বলেন? এটা তীব্র নিন্দা জানাচ্ছি, এই বিষয়টায় তীব্র নিন্দা জানাচ্ছি। অনেক দুঃখজনক একটা কথা যে আমাদের পাবলিক নিরাপত্তা নাই। একটা প্রতিবাদ করার মতো সবারই ভাই, গণতন্ত্র দেশে সবার প্রতিটা পাবলিকই আপনার নিতে পারবে, জবাব চাইতে পারবে। এই জবাব চাওয়ার মিন এইটা না যে আপনি তাকে মেরে ফেলবেন, আপনি তাকে সাজা দিবেন না। সে যদি আইনের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের ল অনুযায়ী আইন পাস যেটা হয়েছে সেই আইন অনুযায়ী যদি সে কথা না বলে, আইনের বাইরে কথা বলে, তাহলে আপনি অ্যাকশন নিতে পারেন, লিগেল আইনভাবে নিতে পারেন। এটা হইল জ্ঞানীমানদের কথা। রেসপেক্টফুল, আপনি রেসপেক্ট চান, আপনি রেসপেক্ট করবেন এবং দেশের আইনকে রেসপেক্ট করবেন। ভাই কোনো আইনেই নাই, আমার জানা মতে সারা ওয়ার্ল্ডের ভিতরে কোনো আইনেই নাই যে আপনি তাকে মারতে পারবেন কোনো প্রতিবাদ করেছে বিদায়, বা কোনো কথা বলছে বিদায়, বা সে দেশের জন্য কিছু করতেছে, বা আপনার বিরুদ্ধে যদি কিছু বলে থাকে,
আমার জানার মধ্যে সে কারো বিরুদ্ধে কথা বলে না, কিন্তু সে লিগেলটা বলে। হ্যাঁ, যদি মনে করেন যে আপনার বিরুদ্ধে লেগে গেছে, আপনার কথা বলছে, তাহলে আপনি আইন অনুযায়ী আশ্রয় চাইতে পারেন, আইনের কাছে আপনি দাবি বিচার চাইতে পারেন, আপনি আইন অনুযায়ী প্রুফ নিয়ে আপনি তার বিচার করতে পারেন, আপনি আইনের কাছে চাইতে পারেন সেই বিচারটা। এটা হলো সিস্টেম ভাই, আপনি সিস্টেমকে ফলো করতে হবে। আজ অনেক দুঃখজনকভাবে বুক ফাটা কান্না নিয়ে এই কথাগুলো বলছি, অশ্রু ঝরা কান্নাগুলো দেখে মানুষের। আজ দেখেন তো ভাই, একটু বিবেচনা করে দেখেন তো, তার জন্য আপনার জন্য কতজন আসবে, তার জন্য দেখেন সারা বাংলাদেশে কত হাজার মানুষ তার জন্য কাঁদতেছে, তার জন্য কথা বলতেছে, বিদেশে দেশে নানান দেশে। তো ভেবে দেখেন সে মানুষটা কত ভালো ছিল, ভালো না হলে তার জন্য করে না ভাই। হাজার হাজার মানুষ তার জন্য জীবন দিতে রাজি আছে, বুক পেতে দিবে ভাই। আজ আমি শিবির বা জামাতের কথা বলতেছি না, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কথা বলছি। বাংলাদেশের ভাই, পৃথিবীতে অনেক উদাহরণ আছে ভাই, রাজনীতি করেন, রাজনীতির সিস্টেমে করেন। আমাদের বাংলাদেশের মতো রাজনীতি, নোংরা রাজনীতি আমার মনে হয় না যে কোনো দেশে আছে, ঠিক আছে? তো এই নোংরা রাজনীতি বাদ দিয়ে ভাই সিস্টেমে আছে রাজনীতি, একটা এডুকেটেড আপনারা। তো এডুকেটেড হয়ে আপনার সেই সিস্টেমগুলো ফলো করা উচিত, সেই নিয়ম নীতিমালাগুলো ফলো করা উচিত। এটা কী ধরনের শিক্ষিত সমাজ ভাই? আপনি কী ধরনের শিক্ষিত বলেন আমাকে? আজকে সেই মৃত্যু সজ্জা হসপিটালে তাকে যেভাবে গুলিটা করা হয়েছে, যেভাবে আপনারা, আরে ভাই আপনারা যে একজন মানুষকে পিস্তল ধরায় দিলেন, আপনি টাকার জন্যই দিলেন, কিন্তু আপনি তো তাকে সন্ত্রাসী বানানোর জন্য সুযোগ করে দিলেন। তো আপনি কিভাবে সন্ত্রাস প্রোটেক্ট করবেন বলেন? আপনারা কিভাবে করবেন বলেন? আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনি একজন নেতা হয়ে এই ধরনের কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না। এই ধরনের কাজ আসলে ভাই কোনো সাধারণ মানুষ করবে না, কারো না কারো পাওয়ার অবশ্যই আছে। তো যেই পাওয়ারের মানুষগুলো এই একটা সাধারণ মানুষকে লুটিয়ে দিল, ঠিক আছে, এই কাজটা করার জন্য, তাকে তো আপনি কাজ করালেন না, আপনি বাংলাদেশের মাঝে একজন সন্ত্রাসী তৈরি করলেন। এটা দিয়ে কি শিখবো সমাজের মানুষ বলেন? এটা দিয়ে কি শিখবে? শুধু তাকে তো মারেননি, আপনি বাংলার জাতিকে আপনি একটা আইন বিরোধী কাজ শিখালেন। বাংলার জাতিকে আপনি মানুষ মারার যন্ত্র তৈরি করে দিলেন, আপনি মানুষ মারার কারিগর করে দিলেন। আপনি শুধু একটা মানুষকে মারেননি, বাংলার জাতির আইনকে ভেঙে দিলেন, বাংলার জাতির অহংকারকে ভেঙে দিলেন, বাংলাদেশকে আপনি একটা বিকৃত সমাজ হিসাবে তৈরি করে দিলেন। এটা শুধু একটা জিনিস না ভাই, কথাগুলো আপনারা সবাই একটু শুনবেন, এটার প্রতিবাদ করবেন মানুষগুলোকে, যে মানুষগুলি শুধু একটা মানুষকে মারেনি, তার দলের জন্য না, বা তার অহংকারে লাগছে, তার ক্যাটাগরিতে লাগছে, এটা শুধু করেনি, সে বাংলার জাতিকে ধ্বংস করে দিয়েছে। যারাই করেছে সেটা বাংলার জাতিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের অহংকার, আমাদের বাংলাদেশের ভালোবাসাকে মাটির সাথে মিটিয়ে দিয়েছে। আজ দুনিয়ার মাঝে এমন একটা প্লাবন সৃষ্টি করেছে যে বাংলার জাতিকে, বাংলাদেশকে এত নিচু ছিল ভাবতে শিখিয়ে দিয়েছে জনগণকে, মানুষকে। বাংলার জাতি এমন না, এই ধরনের মানুষ না, সেটা থেকে বিকৃত করে দিয়েছে, সেটাকে এলোমেলো করে দিয়েছে, বাংলাদেশকে এলোমেলো করে দিয়েছে। আজকে তাকে মারাটা এটা বুঝাইছে, শুধু একটা মানুষকে মারেনি। এটা কি ধরনের রাজনীতি? আমি তাদের কাছে প্রশ্ন করি, যারা রাজনীতি করে তাদের কাছে আমার প্রশ্ন, যে এটা কি ধরনের রাজনীতি করেন? আপনার সমাজ কি এইটা? আমাদের সমাজ কি এইটা? আপনার বাপ কি চেয়েছিল এটা? এই দেশটা কি আপনার বাপের, না আপনার মার, না আপনার ভাইয়ের? এই দেশটা আমাদের সবার, আমার বাপের, আমার মার, সবার, আপনার না। আপনারা যারা রাজনীতি করেন এই দেশের সেবক হিসাবে থাকবেন। কেন ভাবেন যে আমি পাওয়ারে আছি? এটা আপনার পাওয়ার না, এটা জনগণের পাওয়ার। ভাববেন এটা আপনাদের পাওয়ার না, জনগণের পাওয়ার, এটা আমাদের পাওয়ার, পাবলিকের পাওয়ার। আপনাদের আমরা দিয়েছি সেই জায়গাটা, সেই ভালোবাসাটা দিতে চাচ্ছি, সেই ভালোবাসাটার জায়গায় কেন আপনারা ছুরি ডালেন? এটা কি ধরনের ভালোবাসা? এটা কি ধরনের? আপনাদের সেই জায়গায় বসাচ্ছি আমরা,
পাওয়ার দিয়ে যাতে আমাদের প্রোটেক্ট করেন, আমাদের সেবা করেন, আমরা আপনাদের থাকবো পাশে। কিন্তু আপনারা সেটা করেন না। প্লিজ বুঝছেন কথাগুলো, রাগে নিয়েন না, ব্রেনকে নেগেটিভ নিন না, পজিটিভ নিয়ে নেন। আপনার ভাই হিসাবে বলছি, আপনার বন্ধু হিসাবে বলছি, প্লিজ আপনারা এটা ভেবেচিন্তে। আর জনগণকে বলছি, ভাই বোনরা, আমার প্রিয় ভাই বোনেরা বন্ধুরা যারা আছেন সবাইকে বলছি, আপনারা একজোটে প্রতিবাদ হয়ে উঠুন। বাংলাদেশকে বাঁচানোর এই হইল আমাদের সুযোগ। যেই কোনো একটা কাজ আসে ভাই, যেই কোনো একটা জিনিস আসে, সেটা আমাদের প্রতিবাদ করার জন্য আসে, আমাদের শিক্ষা দেওয়ার জন্য আসে। আমরা যেন কেউই আইন হাতে না নেই, আইন হাতে না নেই, দেশের আইন অনুযায়ী আমরা যেন দাবি চাই, বিচার চাই এটার জন্য। এবং সর্বোচ্চ বিচার যেন হয়, এবং এরা কারা করেছে, যে করেছে তাদের, এবং কারা করেছে কাদের মাধ্যমে করেছে, সমস্ত মানুষের বিচার চাই। আর তারা আরেকটা মেসেজ দিতে চাচ্ছি, প্লিজ এখনো সময় আছে ভাই, আপনারা আপনাদের কাছে হার জোর করে বলছি ভাই, কাকতে মিনতি করে বলছি ভাই, চেঞ্জ হয়ে যান। বাংলাদেশটাকে একটু শান্তি থাকতে, বাংলাদেশের মানুষকে একটু বাংলাদেশ শান্তি থাকতে, আমরা যেন শান্তি থাকতে পারি সবাই মিলে। আমিও আপনার সাথে, আপনারা যে দল করেন না কেন, আমরা সবাই আপনার সাথে। যারা ভালো করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমরা সবাই আপনাদের সাথে। বুঝি না ভাই, আমলিগ বুঝি না, বিএনপি বুঝি না, জামায়াত ইসলাম বুঝি না, শিবির বুঝি না, কিছু বুঝি না ভাই। আমরা বুঝি যে আমাদের দেশের জন্য ভালো কাজ করবে তাদের জন্য আমরা সাথে থাকবো। এখন জামাত ইসলাম যদি করে, শিবির যদি করে, আমরা তাদের সাথে আছি। আপনারা বিএনপি যদি আছেন, আপনি তাদের সাথে আছি। কিন্তু এটা প্রমাণিতভাবে যে আমরা ছোট থেকে দেখে আসছি, বিএনপি, আমলিগ এবং জাতীয় পার্টি, তো সেই তারা দেশের জন্য কিছু করতে পারে না। দুঃখিত আপনাদের এটা বলার জন্য, দুঃখিত ভাই, আপনারা দেশের জন্য কিছু করেন, আমাদের জন্য কিছু করেন নাই। আপনারা আপনাদের জন্য করছেন, আপনারা এক একজনে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, আমরা কিছু হতে পারি না। আমরা পাবলিক আরও জ্বালার ভিতরে আছি, সমস্যায় আছি। এই জন্য আমরা একটা কিছু নতুন মুখ দেখতে চাই, নতুন দেশের জন্য নতুন কিছু করতে চাচ্ছি, এইটাই। যদি তারা না করতে পারে, তাদেরকে নেমে আনবো ইনশাআল্লাহ। আমরাই যেরকম করে দেখাচ্ছি সমস্ত মানুষকে, আমরা পাবলিকটা দেখাচ্ছি, আমরা জনগণরা দেখাচ্ছি যে আপনারা যারা যোগ্য না তাদেরকে নামিয়ে আনবো, সেটাই করবো ইনশাআল্লাহ। সবাই কি বলেন ভাইয়ারা, আপনারা সবাই ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়, আবার আসবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে, আমাকে ক্ষমা চোখে দেখবেন যদি কোনো ভুল করে থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।